নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যেটা ভগবান শিব মা পার্বতীকে বলেছিল। একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করে, প্রভু, যে দান করে সে তো অনেক পুণ্য লাভ করে, দান করলে অনেক পুণ্য হয়, কিন্তু যদি কেউ রাগ করে অহংকার বশে দান করে তারও কি পুণ্য হয়? ভগবান শিব পার্বতীকে এই প্রশ্নের উত্তর দিতে ভগবান শিব পার্বতীকে বলে যে, আমি একটা তোমাকে ছোট্ট কাহিনীর মাধ্যমে তোমাকে আমি এর উত্তর দিচ্ছি। তখন ভগবান শিব বলে যে, এক রাজা ছিল, সেই রাজার নাম ছিল ধর্মধ্বজ। সেই রাজা প্রচণ্ড দান করত। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত রাজা দান করত। সূর্য যখনই অস্ত চলে যেত তখন রাজার দান বন্ধ হতো। যেখানে দান করত সেখানে বড় দরজা ছিল, সেই দরজা তখন বন্ধ করে দিত, আর দান সেদিনকে করবে না। আবার পরের দিন সকালতে সূর্য ওঠার সময় থেকে রাজার দান শুরু হতো। প্রত্যেকে রাজার কাছ থেকে যে আসতো রাজা তাকেই তার প্রয়োজন মতো, তার ইচ্ছা মতো রাজা তাকে দান করত। এই দান, রাজার এই দানের কথা এক দূরে এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো। কিন্তু ব্রাহ্মণ তিনি কোনোদিন ওই দান নেওয়ার জন্য বা কারো কাছ থেকে অর্থ নেওয়ার জন্য তিনি কোনোদিন কারো কাছে হাত পাতেনি। যা জুটত এবং যে নাকি স্বেচ্ছায় তাকে কিছু দিত, সেগুলো দিয়ে কষ্ট করে তাদের সংসার চলত, এইভাবেই চলতো। কিন্তু ব্রাহ্মণ ছিল খুব ধার্মিক এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্পূর্ণ জ্ঞান বৈশিষ্ট্য এক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণের মধ্যে যে ধর্ম, যে নীতি, তিনি সব কিছু পালন করতেন। কিন্তু তার পত্নী ব্রাহ্মণী তখন এই রাজা যে দান করত সেই কথা সে জানতে পারে। সে তখন ওই ব্রাহ্মণকে বলে যে, আমাদের এত অভাব, এবং যাও না রাজার কাছে, যদি তুমি গিয়ে দান চাও, রাজা যদি তোমাকে কোনো কিছু দান দেয় তাহলে আমাদের বেশ বাদবাকি জীবনটা আমাদের চলেই যাবে, তাই তুমিও যাও না। কিন্তু ব্রাহ্মণ রাজি হয়নি। ব্রাহ্মণ বলে যে, আমি কোনোদিন কারো কাছে হাত পাতিনি, আমি রাজার কাছে গিয়ে দান চাইতে পারবো না। যা জোটে, যা ভগবান জোটায় সেভাবেই আমরা চলব। কিন্তু ওই ব্রাহ্মণই তখন তাকে জোর করে যে, কেন, আপনি কি আমাদের পরিবারের সুখ শান্তি আপনার ভালো লাগে না? এত যে কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন যায়, তাই আপনি তো রাজার কাছে দান নিতে যাচ্ছেন, রাজা দান করছে আপনি নেবেন, আর আপনি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণের তো দান নেওয়া কোনো অপরাধ না, ব্রাহ্মণ তো দান নিতেই পারে। তখন ব্রাহ্মণকে যখন ব্রাহ্মণী এইভাবে বলে, ব্রাহ্মণ তখন বলে যে ঠিক আছে, এবং ব্রাহ্মণের কষ্টও হয় যে সত্যি তো পরিবারের এত কষ্ট তারা সহ্য করছে, আজকে আমি কিছু সেই রকম করে কাজ করি না, তার জন্যই তো, তাই ঠিক আছে আমি যাচ্ছি রাজার কাছে। তাই যেই গ্রামে থাকতো সেখান থেকে রাজার বাড়ি যেতে অনেকটা পথ। ব্রাহ্মণ যেতে 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 ঠিক সূর্য যখন অস্ত যায় তিনি তখন গিয়ে পৌঁছায়, এবং রাজার ওখানে পৌঁছে গেট বন্ধ করছে সেই সময় সে ঢুকে পড়ে এবং গেট বন্ধ হয়ে যায়। রাজা তার কক্ষে যাওয়ার জন্য যাচ্ছেন, তখন ব্রাহ্মণ তাকে ডাকে যে, আমাকে আপনি কিছু দান দিন। তখন রাজা বলে, এখন তো সূর্য অস্ত হয়ে গেছে, এখন তো আমি কাউকে কিছু দান দেব না।
তাই আপনি অবশ্যই কালকে সকালে সূর্য উদয় হওয়ার পর আপনি আসুন, আপনাকে আমি দ্বিগুণ দান দেব। কিন্তু ব্রাহ্মণ কিছুতেই মানে না। ব্রাহ্মণ বলে, আমি কালকে সকাল অবধি আমি থাকতে পারবো না, আমি কোথায় থাকবো? তাই আমাকে আপনি এখনই দান দিন, যা দেবেন আমাকে এখনই দিন। রাজা ব্রাহ্মণের কথায় প্রচণ্ড রেগে যায়, বিবেক শূন্য হয়ে যায়, অহংকার হয়ে যায় তার ভিতরে, যে আমি এত এত দান দিচ্ছি আর ব্রাহ্মণ একটু থাকতে পারছে না, আমি তো এখন দান দেব না। তাই ব্রাহ্মণও যখন বলে যে আমাকে যাই দেবেন এখনই দিন দান, আমি সকাল অবধি থাকতে পারবো না, এই কথা শুনে রাজা তখন প্রচণ্ড রেগে, তার সামনেই ছিল ঘোড়ার লিথ, সেই ঘোড়ার লিথ দু মুঠো তুলে ওই তার কোমণ্ডলের মধ্যে দিয়ে দেয়, যে যাও, তোমাকে আমি এই দান দিলাম। ব্রাহ্মণ কোনো কথা বলেনি, ওই কোমণ্ডলের মধ্যে ঘোড়ার লিথ নিয়ে ব্রাহ্মণ হাঁটতে 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 বাড়ি চলে আসে। বাড়িতে ব্রাহ্মণ যখন আসছে, ব্রাহ্মণকে দেখেই ব্রাহ্মণী খুব খুশি হয়ে যায়, যে রাজার বাড়ির থেকে দান, নিশ্চয়ই এটা ভালো কোনো কিছু দান হবে, বাদবাকি জীবন তাদের ভালোভাবে যাবে। বলে যে কি দিল রাজা দান? তাই কোমণ্ডল থেকে সেই ঘোড়ার লিথ ঢেলে ব্রাহ্মণ বলে যে এটাই দিয়েছে রাজা দানে। বলে, রাজা এটা দিয়েছে, এটা সত্যি? বলে, এটাই সত্য, রাজা এটাই আমাকে দানে দিয়েছে। তাই ওই ঘোড়ার লিথটি তাদের বাইরের উঠানের মধ্যে তারা রেখে দেয়, দুই মুঠো ঘোড়ার লিথ। তারপরে এইভাবে তাদের দিন যাচ্ছে। কিন্তু একদিন রাজা ওই ব্রাহ্মণ দেখে যে উঠানের মধ্যে যে দুই মুঠো ঘোড়ার লিথ রেখেছিল, সেই লিথ বাড়তে বাড়তে প্রতিদিন বাড়তে বাড়তে একটা ছোটোখাটো পাহাড়ের মতন হয়ে গেছে। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে যে এটা এত বেড়ে যাচ্ছে কেন প্রতিদিন? এটা তো অল্প ছিল, কিন্তু ঘোড়ার লিথটা এত বাড়ছে কেন? তখন ব্রাহ্মণ বলে যে রাজা যে আমাকে অহংকার এবং রাগের বশে দান করেছে, তাই রাজার এই দানের যে অপরাধ হয়েছে, সেই অপরাধের গুণ বাড়তে বাড়তে যত বাড়ছে, আর এই ঘোড়ার লিথও ততটাই বাড়ছে। তাই এটা এত বড় হয়ে যাচ্ছে, এত বেশি হয়ে যাচ্ছে। এদিকে দুর্গন্ধ এবং তাদের উঠানের সামনেই একটা এত বড় স্তূপাকার ঘোড়ার লিথ। একদিন রাজা শিকারে আসে, কিন্তু রাজা শিকারে এসে রাজা খুব ক্লান্ত বোধ করে। রাজা কিছুতেই পারছে না, সে যে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে তিনি বাড়িতে ফিরবেন, কিন্তু তার শরীর এতটা ক্লান্ত হয়ে যায়, সামনে সেই ব্রাহ্মণের বাড়িটা দেখে। কিন্তু রাজা তো জানে না এই ব্রাহ্মণই যাকে ঘোড়ার লিথ দিয়েছিল সেই ব্রাহ্মণ। রাজা ওই বাড়ি দেখে সেইখানে ঢুকে বলে, আজকে রাতটা আমাকে আপনি আশ্রয় দেবেন, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তখন ওই ব্রাহ্মণ বলে, আপনি অতিথি, আপনাকে আশ্রয় দেব মানে আসুন, আপনি আমার অতিথি, আমাদের যতটুকু সামর্থ্য আপনাকে সেইটুকু দিয়ে আপনার সেবা করব বলে রাজাকে আশ্রয় দেয়। রাত্রিরে রাজাকে তাদের সামর্থ্য অনুযায়ী রাজার সেবা সব কিছু করে। কিন্তু রাজা যখন ব্রাহ্মণের বাড়িতে ঢোকে, তখন রাজা দেখে যে একটা স্তূপাকার ঘোড়ার লিথ। রাজার মনের মধ্যে ভাবে যে এরা বাড়ির সামনে উঠোনে কেন এত ঘোড়ার লিথ এইভাবে রেখেছে, এতে তো ঘোড়াও নেই, তাই এই এত স্তূপাকার ঘোড়ার লিথ এরা কোথা থেকে পেল, আর কেই বা এখানে এসে রাখে। কিন্তু সেদিনকে রাজা এত ক্লান্ত ছিল, আর ব্রাহ্মণকে এই নিয়ে কোনো প্রশ্ন করেনি। পরের দিন সকালে উঠে রাজা যখন জোড়হাত করে ব্রাহ্মণকে বলে যে আপনি আমাকে আজ্ঞা দিন, আমি ফিরে যাচ্ছি, তখন
ব্রাহ্মণ যখন তাকে আজ্ঞা দেয় যে ঠিক আছে, তখন ওই রাজা ওই বেরিয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসাই করে বসে যে আপনার বাড়িতে এত ঘোড়ার লিত এখানে স্তূপাকার করে, পাহাড়ের মতন স্তূপাকার করে রেখেছেন কেন? তখন ব্রাহ্মণ বলে যে এটা যদি তুমি জানতে চাও তাহলে আমাকে 20 বছর আগের এক কাহিনী আমার সঙ্গে ঘটেছিল সেটা বলতে হবে। রাজা বলে আপনি বলুন, আমি শুনব। তখন ওই ব্রাহ্মণ বলে যে 20 বছর আগে আমি আমার পত্নীর কথা শুনে এই এক রাজার কাছে আমি দান নেওয়ার জন্য গিয়েছিলাম, আর সেই রাজার নাম হলো সুরধ্বজ, এবং সেই রাজা দান করতেন। তাই তার কাছে আমি দান নিতে যখন যাই তখন সূর্য অস্ত হয়ে যায়, আর রাজা সূর্য অস্তের পরে কাউকে দান দিত না। কিন্তু আমি রাজাকে বলেছিলাম যে না, আমাকে যাই দান দেবেন এখনই দিন, কারণ আমার আবার বাড়িতে ফিরে আসতে হতো। কিন্তু রাজা তখন প্রচণ্ড বিবেক শূন্য হয়ে অহংকার রাগে বসে আমাকে ঘোড়ার লিত 2 মুঠো দান করে। আর সেটা যখন আমি এখানে এনে রেখেছি সেটা প্রতিদিন বাড়তে বাড়তে একটা ছোটোখাটো পাহাড়ের সমান হয়ে গেছে, স্তূপাকার হয়ে গেছে। তখন রাজা বলে, রাজার পায়ের তলের থেকে মনে হচ্ছে যেন মাটি সরে যাচ্ছে, হাত পা রাজার কাঁপছে। বলে যে আপনি যার কাছে দান নিতে গিয়েছিলেন সে আর কেউ না, সে হলো আমি সেই রাজা। বলে তাই? বলে তাহলে এই আপনার এই স্তূপাকার ঘোড়ার লিত কি করলে কমবে? তখন সেই ব্রাহ্মণ বলে যে রাজা যে রাগের বশে এক ব্রাহ্মণকে দান করেছে, অহংকার রাগ বিবেক শূন্য হয়ে, সেই দানে তার যা অপরাধ হয়েছে, সেই অপরাধ দিনকে দিন বাড়তে বাড়তে যত বাড়ছে আর এই ঘোড়ার লিত ততই স্তূপাকার হচ্ছে। বলে এর থেকে মুক্তি পাবো কী করে? বলে যে এর থেকে মুক্তি পাওয়ার জন্য দুটোই কাজ আছে, যদি তুমি এই দুটো কাজের মধ্যে একটা কাজ করতে পারো তাহলে তুমি এর থেকে মুক্তি পাবে। বলে কোন দুটো কাজ? একটা হলো তুমি এই সমস্ত লিত যদি খেয়ে নিতে পারো। বলে এটা তো অসম্ভব, এত স্তূপাকার লিত আর তার মধ্যে ঘোড়ার লিত, এটা কি খাওয়ার যোগ্য? এটা তো খেতে পারবো না। বলে তার আর একটা উপায়? বলে আর একটা উপায় আছে, তুমি যদি নিজে গিয়ে রাজসভায় বসে সমস্ত তোমার প্রজাদেরকে ডেকে, সবাইকে ঘোষণা করে ডেকে নিয়ে সবার সামনে তুমি তোমার অন্যায় স্বীকার করো এবং তোমার নিজের নিন্দা করো, তাহলে এই স্তূপাকারটা কমে যাবে। রাজা তখন বলে যে আমি এই দ্বিতীয় উপায়টাই আমি করব, কারণ রাজার কাছে আর কোনো উপায় নেই, খাওয়া তো যাবে না। তাই রাজা কি করে, ওখান থেকে চলে আসে, এসে তার সমস্ত প্রজা, সমস্ত মন্ত্রী, রাজকার্যে যত লোক, সবাইকে রাজা একসঙ্গে রাজসভায় বসায়। রাজা জোড়হাত করে বলে যে তোমরা আমাকে ধার্মিক ভাবো, আমি প্রকৃত ধার্মিক না। আমাকে তোমরা দানী ভাবো, আমি দানী না। আমি হলাম বিবেকশূন্য এবং অহংকারী এবং ধর্ম অধার্মিক। আমার রাগের বশ, প্রচণ্ড রাগ, এবং আমি রাগের বশে এক মানে আমার কোনো গুণই নেই। এরকম করে আমার দ্বারায় এত বড় অপরাধ আমি করেছি। রাজা সবাইকে বলে আমি এক ব্রাহ্মণকে রাগ করে আমি ঘোড়ার লিত দান করেছি, তাই আমার মতন অধার্মিক, বিবেকশূন্য, অহংকারী রাজা আর কেউ নেই। রাজা যখন সব লোকের সামনে, তার মন্ত্রী, তার প্রজা, তার সমস্ত লোকের সামনে এই কথা বলে, সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ সবাই ভাবতো এই রাজা খুব দানী, ধার্মিক, কোনো দিন তার ভিতরে রাগ শূন্য। কিন্তু সবাই চুপ হয়ে যায়। তারপর রাজা যখন জোড়হাত করে এই কথা বলে রাজা চলে যায়,
এবং যে যার মতন যখন যায় তখন সবার মধ্যে এই কানাকানি হতে থাকে যে আমরা রাজাকে এত ধার্মিক ভাবতাম, কিন্তু রাজা এত বড় অপরাধ কাজ করছে, একটা ব্রাহ্মণকে ঘোড়ার লিদ দান করেছে। সে একটা অসহায় ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ রাজার কাছে দান নিতে চেয়েছে, আর রাজা এটা করলো। রাজা তার মানে অহংকারী। আমরা যেটা রাজাকে ভাবতাম সেটা রাজা না। আমাদের ভুল ধারণা ছিল রাজা রাগ পূর্ণ, আমরা ভাবতাম রাজা রাগ শূন্য, কিন্তু রাজার ভিতরে প্রচণ্ড রাগ। এই রকম কানাঘুষা করতে করতে প্রত্যেককে রাজার নিন্দা শুরু করে দেয়। রাজা যখন শুনতে পায় যে রাজার নিন্দা চারিদিকে ছড়ে যাচ্ছে, প্রত্যেকে রাজাকে নিন্দা করছে। কেউ বলছে অহংকারী, কেউ বলছে পাপী, কেউ বলছে অধার্মিক, কেউ বলছে বিবেকশূন্য, যার যা ইচ্ছা। আর রাজার যে ওই ব্রাহ্মণকে 2 মুঠ ঘোড়ার লিদ দান করেছিল, সেই লিদটা যে স্তূপাকার হয়ে গেছিল, যতই রাজার নিন্দা হচ্ছে স্তূপাকার কমতে থাকে। কারণ রাজার যে মানে অপরাধের জন্য যে গুণ সমানে অপরাধ সমানে বাড়তেই থাকে, সেই সবার মধ্যে সবাই রাজার নিন্দা করছে, আর রাজার ওই কিছুটা দুষ্কর্ম যেটা বেড়ে গেছিল সেটা সবার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, তাই লিডটা কমে যাচ্ছে। কিন্তু কমতে কমতে ঠিক রাজা যতটুকু দিয়েছিল ব্রাহ্মণকে ততটুকু হয়ে যায়। রাজা যখন নিজের নিন্দা চারিদিকে ছড়িয়ে যায়, রাজা শুনতে পারে নিজের কানে, রাজা তখন সেই ব্রাহ্মণের কাছে যায়। ব্রাহ্মণের কাছে গিয়ে দেখে যে ওই স্তূপাকার লিদ ঘোড়ার সেটা তো নাই, শুধু 2 মুঠো যতটুকু রাজা দিয়েছিল ওইটুকুই পড়ে আছে। রাজা গিয়ে জিজ্ঞাসা করে যে এইটুকু কমলো না কেন, যেটা এই 2 মুঠো কেন পড়ে আছে, সব তো কমে গেছে। তখন ব্রাহ্মণ বলে এই 2 মুঠ এটা হলো তোমার মূল অপরাধ, আর এই অপরাধের জন্য যে সমস্ত অপরাধ থেকে বাড়তে বাড়তে বৃদ্ধি পেতে পেতে যতটা স্তূপ হয়েছিল, সেটা সমস্ত তোমার প্রজা, তোমার যারা নিন্দা করেছে তাদের মধ্যে ভাগ হয়ে গেছে। শাস্ত্রে বলে যদি কেউ কারণ সম্বন্ধে নিন্দা করে, কারো সম্বন্ধে যদি অপযশ নিন্দা করে, তাহলে তার যে পাপ, সেই পাপ তাদের যারা যারা মিলে নিন্দা করছে সেটা তাদের মধ্যে ভাগ হয়ে যায়, আর সে তার পাপ অপরাধ কমে যায়। তাই রাজার সম্বন্ধে সবাই নিন্দা করছে, তাই রাজার যে অপরাধ, বাড়তি অপরাধটা, সেটা সবার মধ্যে ভাগ হয়ে যায়, কিন্তু মূল যেটা রাজা অপরাধ করেছে ব্রাহ্মণকে ঘোড়ার লিদ দিয়ে, সেটা পড়েই আছে, সেটা আর কমছে না। ওটা রাজারই অপরাধ, তাই ওটা কমছে না। তখন রাজা ব্রাহ্মণকে বলে যে এটা থেকে তাহলে আমার কি করে মুক্তি পাবো, এই দুটো কি করে নষ্ট হবে, সরে যাবে? তখন ব্রাহ্মণ বলে এটা তোমার মূল অপরাধ, তাই এই অপরাধ তোমার ভোগ করতেই হবে। এই যে 2 মুঠো লিদ, ঘোড়ার লিদ আমাকে দিয়েছো, সেইটুকু তোমার খেতেই হবে, কিন্তু তুমি এর পরের জন্মে যে ওই গোবর, তারপরে হলো ঘোড়ার লিদ, এগুলো খায়, এরকম পোকা আছে, সেই পোকা হয়ে তুমি জন্মাবে। আর ওই পোকা হয়ে তোমার যতদিন তুমি আমাকে যতটা 2 মুঠো যে লিদ দিয়েছো, ওই লিদটি তুমি খেয়ে খেয়ে যতক্ষণ না শেষ করবে ওই পরিমাণ লিদ, ততদিন তোমার ওই পোকা হয়েই থাকতে হবে। রাজা জোরহাত করে সেটা মেনে নেয়, এবং পরের জন্মে রাজা ওই পোকা হয়ে যতটা লিদ ব্রাহ্মণকে রাগ করে দান করেছিল, ততটা ওই একটা ছোট্ট পোকা তার খেতে কত দিন সময় লাগবে, কত বছর লাগবে, তত বছর রাজা ওই এক পোকা হয়ে তার পরের জন্মে থাকতে হয়েছিল। তাই দান এরকমই একটা জিনিস। দান, শাস্ত্রে বলে ডান হাত দিয়ে দান করলে বাঁ হাত যেন টের না পায়। দান এরকমই হওয়া উচিত। যদি দান করে আফসোস হয় যে আমি কেন এতটা দান করলাম, সেই দান অপরাধ হয়ে যায়।
দান করা মাত্র সেটা ভুলে যাওয়া উচিত যে আমি কী দান করলাম। সেই দান সম্বন্ধে একবারও মাথায় চিন্তা আনাই উচিত না। যদি চলে আসে তাহলে সেই দানের আর পুণ্য, দান করলে যে পুণ্য, সেই পুণ্য ফল পাওয়া যায় না, সেটা অভিশাপ রূপে পরের জন্মে ভোগ করতে হয়। তাই দান করার সময় খুব সাবধান মতো দান করতে হয়। কাকে দান করছি সেই পাত্রকেও দেখতে হয়, এবং দান কেমন করে করছি সেটা খুব মাহাত্ম্য। যে দান করলে সেটা নিয়ে যেন কোনো সময় আফসোস করলে সেই দান অভিশাপ রূপে আবার নিজেরই ভোগ করতে হয়। তাই দান ওইভাবেই করতে হয়, যা দান করলাম সেটা নিয়ে যেন আর মাথার মধ্যে নাই আসে, সেটা যেন কোনো সময় চিন্তা বা তার জন্য আফসোস এগুলো যাতে না হয়, তাহলেই দানের পুণ্য। তাছাড়া দানের কোনো পুণ্য নেই। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।